আপনারা হয়তো দেখেছেন চাঁদপুরে প্রফেসর পাড়ায় একজন ইমাম বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য তার মনপুত হয়নি বলে সে তাকে চাপাতি দিয়ে আঘাত করেছেন, রক্তাক্ত করেছেন। গত 9 জুলাই মিটফোর্ডের হসপিটালের সামনে একজন ব্যবসায়ীকে যে নির্দয়ভাবে পাথর মেরে হত্যা করেছে, গত 28 অক্টোবর 2005-এর 28 অক্টোবর 2006-এর 28 অক্টোবর যেভাবে ফ্যাসিস্টরা তাদের শুরুতে মানুষের উপর হত্যা করে, নির্যাতন করে, তারপরে নেচেছেন, গেয়েছেন, আবারও দেখা গেছে গত 9 জুলাই সেই নির্মমতা, নৃশংসতা এতই চরম পর্যায়ে গিয়েছে যে পাথর মেরে একজন আঘাত করার পর যখন দেখা গেছে সে আবার নড়ে উঠছে, আবারও পাথর আঘাত করেছে। তার সন্তানরা আজকে ঠিক হয়েছে, তার সন্তানরা আজকে কান্না করছে, তার স্ত্রী আজকে কান্না করছে। এই পরিস্থিতি দেখে যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে ওরা সাহস পেয়ে যায়, আর আমরা যদি সাহস পেয়ে যাই ওরা ভয় পেয়ে যায়। আমরা দেখেছি বিগত দিনে যখন এই বিভিন্ন এলাকায় বিভিন্ন সংকট তৈরি হয়েছে, বিভিন্ন মানুষ চাঁদাবাজির শিকার হয়েছে, সবাই চুপচাপ দেখা গেছে, চাঁদা দিয়ে চুপচাপ রয়েছে, মনে করছে যে আসলে কি করব, আমার তো কিছু করণীয় নেই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যেখানেই চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ, যেখানেই দখলবাজ সেখানেই প্রতিবাদ।